আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে রমজান মাসের 25শে রমজান শেষ হলো। আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি আজ উপস্থিত হয়েছি। তো রমজান মাস চলে যাচ্ছে, সামনে ঈদের দিন এবং ঈদ উপলক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা অভিনন্দন। তো তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখতেছি, অবগত করতেছি যে ঈদ আমাদের জন্য আসলে আনন্দের, আসলে আমাদের জন্য খুশির বিষয়। কিন্তু আমাদেরকে দেখা উচিত, ভাবা উচিত যে আমাদের পূর্বপুরুষ সাহাবাজমেনগণ, তাবেঈগণ এরা কিভাবে ঈদ উদযাপন করেছে, কিভাবে ঈদ উদযাপন করেছে, কিভাবে ঈদের খুশিটা কিভাবে তাদের সাথে মানিয়ে নিয়েছে, এক কথায় কিভাবে তারা ঈদ করেছে। এই বিষয়ে যদি আমরা দেখি, তো বর্তমান সমাজ দেখা যায় ঈদের সময় আসলে আমাদের ছেলে ভাই ব্রাদার এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রায় দেখা যায় তারা আতশবাজি ফুটায়, তারাবাজি ফুটায়। এবং তারই সাথে সাথে কিছু সংখ্যক লোক আছে যারা ডেস্ক সিট ভাড়া করে, ট্রাক ভাড়া করে বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি উল্লাস করে। তো আসলে আমাদের জন্য কি, আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য কি এই উল্লাস, নাকি আমাদের অন্য কোনো উল্লাস বা আনন্দ করার কোনো পন্থা আছে, কোনো সিস্টেম আছে? আমাদের নবী কি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, এটা আমাদের দেখার বিষয়। যেহেতু আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে আমাদের নবী আমাদের কি শিক্ষা দিয়েছে। তো আমাদের নবীর শিক্ষা দিয়ে ধারা একটা জিনিস বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে যত আনন্দিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন, আনন্দ খুশির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছেন। কিন্তু আজ আমাদের এই সমাজ, বর্তমান আমরা মুসলিম, আমরা আজ আনন্দের স্বরূপ আমরা ডেস্ক সিট ভাড়া করি, বাস ট্রাক ভাড়া করে আমরা আনন্দ উল্লাস করি রাস্তায়। অথচ দেখা যায় আমরা রাস্তায় যে আনন্দ উল্লাস করতেছি, এর দ্বারা আমরা নিজেরাই তো গালি শুনতেছি, বরং আমাদের অভিভাবক, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজনদেরকে গালি শোনাচ্ছি। এরকম অহরহ আছে এমন যে কেউ আপনাদেরকে বকা দেয়, গালি দেয়। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের কাছে পরিশেষে একটা কথা, যে আপনারা সদা সর্বদা একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আপনাদের সন্তানরা ইসলামের পথ থেকে বিমুখ না হয়ে যায় এবং ইসলামের পথ থাকতে পারে। এজন্য আমরা অভিভাবক যারা আছি, আমাদেরই এই জিনিসটা দেখার কর্তব্য। জন্য আপনাদের কাছে জোরহাতে অনুরোধ, যে আমরা ইসলামের গণ্ডিতে থেকে, আমরা মুসলিম যেহেতু, ইসলামের গণ্ডিতে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি, সেই জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক এবং এই পথে চলার মতো তৌফিক দান করুক। সকল আমিন। ওয়া আলাইনা ইল্লাল বারাক।